নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 13 অর্থাৎ কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন অ্যান্ড সদর গভর্নমেন্ট হাই স্কুল এই মডেল সেটটা সলভেশন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো একের এক প্রথম প্রশ্ন বলেছে, দুটো মূলদ সংখ্যা লেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। উত্তরটা হবে 4-এর 3 ও 5-এর 3। 1-এর 2 সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন সংখ্যাটির অনন্য মূলদ নয়? অপশান এ -3/5, অপশান বি 0, অপশান সি 1, অপশান ডি √0.25। এটা হবে অপশান বি 0। 1-এর 3 ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7 এবং ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে? তাহলে 7কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 দুগুণে 6, তারপরে পয়েন্ট আসছে, তার মানে 2টা হচ্ছে আমার সর্বোচ্চ, তারপর থেকে পয়েন্ট স্টার্ট হচ্ছে। লিখতে পারি ভাগশেষে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। 4 কোনো কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের অন্তর কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। এটা হলো আমার অ্যান্সার। 5x + 1/x = -1 হলে x কিউবের মান কত? x + 1/x = -1, তাহলে x² + 1/x = -1। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? x² + 1 = -x, তাহলে x² + x + 1 = 0। তাহলে x - 1 × x² + x + 1 = কি? 0 × x - 1। এখানে আমি কি করলাম? উভয় পক্ষকে x - 1 দিয়ে গুণ করলাম। তাহলে আমি কি পেলাম? x³ - 1-এর কিউব = 0। এটা কিউবের ফর্মুলা। এই যে a³ - b³ = কি? a - b × a² + ab + b²। এখানে এই ফর্মেশনটা আছে, সেখান থেকে এটা লিখতে পারি সেই জন্য। তাহলে x³ = -1, তাহলে x³ = 1, তাহলে x³ এর মান হচ্ছে 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 ছবিটি থেকে x এর মান নির্ণয় করো। ছবিটা দেখে নাও। এই অনুসারে আমি কি লিখতে পারি? 3x ডিগ্রি + 80 ডিগ্রি + x ডিগ্রি = 180 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি কি লিখতে পারি? 180 ডিগ্রি - 80 ডিগ্রি। তাহলে 4x ডিগ্রি কি লিখতে পারি? 100 ডিগ্রি। তাহলে x ডিগ্রি কি লিখতে পারি? 100/4। কাটাকাটি করলে 25 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 25 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। কোন উক্তিটি সঠিক? অপশান এ a + b = d + c, অপশান বি a + b + c + d = 180 ডিগ্রি, অপশান সি a + b + c = 90 ডিগ্রি, অপশান ডি a ও b উভয়। এইটা হচ্ছে ছবিটা। আচ্ছা, এখানে ছবিটা দেখো, প্রথমটা কি বলেছে? a + b, তাহলে a + b = 90 ডিগ্রি = d + c, তাহলে d + c মানেও 90 ডিগ্রি, তার মানে এটা ঠিক আছে। তারপরটা কি বলেছে দেখো? a + b + c + d = 180 ডিগ্রি। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে অপশান ডি হবে সঠিক, a ও b উভয়ই। 1-8 30 ডিগ্রিকে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের পার্সেন্টেজ, সেটাকে আমি ভগ্নাংশে লিখবো। তাহলে 30/100 × 360 করবো, তার মানে 8 ডিগ্রি। এটা হলো আমার অ্যান্সার। 9x + 4/x = 6 হলে 27x এর কিউব + 7 এর মান নির্ণয় করো। 9x + 4/x = 6, সেখান থেকে আমি কি লিখতে পারি? 9x² + 4/x = 6। সেখান থেকে আমি লিখতে পারি 9x² + 4 = 6x। সেখান থেকে লিখতে পারি 9x² - 6x + 4 = 0। সেখান থেকে আমি কি লিখতে পারি? 27x এর কিউব। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? 27x এর কিউব + 8 - 1। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? 27x এর কিউব + 8 - 1। তাহলে আমি সেখান থেকে কি লিখতে পারি? এর হোল কিউব + 2 এর কিউব - 1। এবার এটা ফর্মুলা পড়বে 3x + 2 + 3x এর হোল স্কোয়ার - 3x × 2 + 2 এর স্কোয়ার, আর বাইরে হচ্ছে -1। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? 3x + 2 × 9x² - 6x + 4 -1। তাহলে 3x + 2 × 0 9x² - 6x + 4। এইটার আমি মানটা বসিয়েছি এখানে, ঠিক আছে। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে 0 - 1, তাহলে -1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 সমাধান করো। 1-এর 3 × x - 2 + 1-এর 4 × x + 3 = 1-এর 5 × x + 4 + 15। 1-এর 3 × x - 2 + 1-এর 4 × x + 3 = 1-এর 5 × x + 4। তাহলে এইটাকে আমি গুণ করে নিলাম। তাহলে গুণ করলে কি পাচ্ছি? x/3 - 2/3 +
x/4 প্লাস 3/4 ইজিক্যাল টু x/5 প্লাস 4/5 প্লাস 15। এবার এক্সগুলোকে এদিকে সমানের এই দিকে নিয়ে আসবো, তাহলে x/3 প্লাস x/4 মাইনাস x/5 ইজিক্যাল টু, আর এক্স ছাড়া যেগুলো আছে সেগুলোকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে 4/5 প্লাস 15 প্লাস 2/3 মাইনাস 3/4। তাহলে এইটার লসাগু করলে পাবো 60, তাহলে 20 গুণ করলে 60 হয়, তাহলে লিখবো 20x প্লাস 4কে 15 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে লিখবো 15x মাইনাস 12x ইজিক্যাল টু, এখানে হচ্ছে লসাগু করবো 60, তাহলে 5কে দিয়ে গুণ করলে 8 হয়, তাহলে 12 4 48, আর 15-র সঙ্গে 60 গুণ করলে 900 হয়। কে 3 দিয়ে গুণ করলে 60 গুণে 40, কে 4 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে 15 3 45। তাহলে আমি লিখতে পারি কি 35x মাইনাস 12x বাই 60 ইজ ইকুয়াল টু 943 ডিভাইডেড বাই 60, 60 কেটে গেল, তাহলে 23x ইজ ইকুয়াল টু 943, তাহলে x ইজ ইকুয়াল টু 943 ডিভাইডেড বাই 23, তাহলে কাটাকাটি করলাম, তাহলে পেলাম 41, তাহলে x ইজ ইকুয়াল টু 41, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর 3, একটা আয়তক্ষেত্রের প্রস্থ একই রেখে 2.5 মিটার বাড়ানো হলে আয়তক্ষেত্রটির পরিসীমার কি পরিবর্তন হবে? আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য y মিটার, তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 2 × x + y, তাহলে দৈর্ঘ্য যদি 2.5 মিটার বাড়ায় তাহলে দৈর্ঘ্য কত হবে? y প্লাস 2.5 × 2 প্লাস 5 মিটার, তাহলে আয়তক্ষেত্রটার পরিসীমা হবে 2 × x + y + 5। অনুসারে আমি কি লিখতে পারি? 2 × x + y ইজ ইকুয়াল টু 2 × x + y + 5, 2 কেটে গেল, তাহলে x প্লাস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? x + y + 5, তাহলে হচ্ছে x + y মাইনাস x মাইনাস y ইজ ইকুয়াল টু 5, তাহলে সব কাটাকাটি হলো 5 মিটার, তার মানে আয়তক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 5 মিটার বাড়বে, এটা হলো আমার অ্যান্সার। 4, মলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি মলয়বাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার ওপরে বাড়ি করেছেন? জমির দৈর্ঘ্য 40 মিটার, জমির প্রস্থ 22 মিটার, 4 মিটার জায়গা ছাড়ার পর দৈর্ঘ্য হবে 40 × 4 × 2, তার মানে 40 - 8 32 মিটার, 4 মিটার জায়গা ছাড়ার পর প্রস্থ হবে 22 - 4 × 2, তার মানে 22 - 8, তার মানে 14 মিটার, 4 মিটার জায়গা ছাড়ার পর তার জমির ক্ষেত্রফল কত হবে? 32 × 14 বর্গমিটার, তার মানে 448 বর্গমিটার, অতএব মলয়বাবু 448 বর্গমিটার জায়গার উপরে বাড়ি তৈরি করেছেন, এটা হলো আমার অ্যান্সার। 1, উৎপাদকে বিশ্লেষণ করো। x³ ডিভাইডেড বাই 64 মাইনাস 64 ডিভাইডেড বাই x³, x³ ডিভাইডেড বাই 64 মাইনাস 64 ডিভাইডেড বাই x³, তাহলে সেখান থেকে কি লিখতে পারি? হোল কিউব মাইনাস 4/x এর হোল কিউব, তাহলে সেখান থেকে কি লিখতে পারি? x/4 মাইনাস 4/x ইন্টু x/4 স্কোয়ার প্লাস x/4 ইন্টু 4/x প্লাস 4/x এর হোল স্কোয়ার, তাহলে সেখান থেকে কি লিখতে পারি? x/4 মাইনাস 4/x ইজ ইকুয়াল টু x স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস 1 প্লাস 16 ডিভাইডেড বাই x স্কোয়ার, তাহলে x/4 মাইনাস 4/x, তাহলে x/4 এর হোল স্কোয়ার প্লাস 2 × x/4 × 4/x প্লাস x এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 2 × x/4 4/x, এটা আমি 2টা এখানে এক্সট্রা এনেছি, তাহলে আমাকে বাদ দিতে হবে, সেই কারণে বাদ দিয়েছি 1 × x/4 × 4/x, আর এইটা বাদ দিলে 1 আসছে, ঠিক আছে? মানে এটাকে আমাকে ব্যালেন্স আউট করতে হবে, ব্যালেন্স আউট করার জন্য আমি এখানে মাইনাস দিয়ে 1 × x/4 × 4/x এইটা বাদ দিলাম, তাহলে x/4 মাইনাস 4/x ইন্টু x/4 প্লাস 4/x এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে x/4 মাইনাস 4/x ইন্টু x/4 প্লাস 4/x প্লাস 1 ইন্টু x/4 প্লাস 4/x মাইনাস 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। অথবা 64ax স্কোয়ার মাইনাস 49a ইন্টু x 4ax স্কোয়ার মাইনাস 49a ইন্টু x মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে a কমন নিলাম, তাহলে 64x স্কোয়ার মাইনাস 49 ইন্টু x মাইনাস 2 এর স্কোয়ার, তাহলে a 8x এর হোল স্কোয়ার মাইনাস 7x মাইনাস y এর হোল স্কোয়ার, তাহলে a বাইরে থাকলো 8x প্লাস 7 ইন্টু x মাইনাস 2y আর 8x মাইনাস 7 ইন্টু x মাইনাস 2y, তাহলে a ইন্টু 8x প্লাস 7x মাইনাস 14y, 8x মাইনাস 7x প্লাস 14y, তাহলে a ইন্টু কী হচ্ছে 15x মাইনাস 14y
ইন্টু এক্স প্লাস 49, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এক্স এর কিউব স্কোয়ার মাইনাস ওয়াই এর কিউব স্কোয়ার, তাহলে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব ইন্টু এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 এর অথবা 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো 27x এর কিউব প্লাস 1/3x এর কিউব ইজ ইকুয়াল টু 189। 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4, তাহলে 3/2 ইন্টু 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু 4, উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করে পাই, তাহলে 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 6, তাহলে 3x প্লাস 1/2x এর কিউব ইজ ইকুয়াল টু 6 এর কিউব, উভয় পক্ষকে ঘন করে পাই, তাহলে 3x এর হোল কিউব প্লাস 1/2x এর কিউব প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 216, এটা হচ্ছে 6 এর কিউবের মান। 7x এর কিউব প্লাস 1/8x এর কিউব প্লাস 9 ইন্টু 6 ইন্টু 216, এখানে কি করলাম 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 6, এই মানটা বসালাম, তাহলে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব প্লাস 27 ইজ ইকুয়াল টু 216, তাহলে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব ইজ ইকুয়াল টু 216 মাইনাস 27, তাহলে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব ইজ ইকুয়াল টু 189, প্রুভ হয়ে গেল আমার। আর একটি বেকারিতে একদিনের বিক্রির তালিকা দেওয়া হলো, প্রদত্ত তথ্যটির ওপর একটি পাইচিত্র তৈরি করো। জিনিস: সাধারণ পাউরুটি, স্লাইস রুটি, কেক, বিস্কুট, বিবিধ। দাম সব টাকায় দেওয়া আছে 320, 100, 160, 140, 80। জিনিস: সাধারণ পাউরুটি, স্লাইস রুটি, কেক, বিস্কুট, বিবিধ। দাম সব টাকায় দেওয়া আছে 320, 100, 160, 140, 80। ভগ্নাংশে করলে কী হবে, এই সবগুলো যোগ করে সেই সংখ্যা দিয়ে ডিভাইড, তাহলে 320 ডিভাইডেড বাই 800, 100 ডিভাইডেড বাই 800, 160 ডিভাইডেড বাই 800, 140 ডিভাইডেড বাই 800, 80 ডিভাইডেড বাই 800। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কী হয়, ভগ্নাংশের সঙ্গে 360 গুণ প্রত্যেকের সাথে করেছি, তাহলে সাধারণ পাউরুটি বেরিয়েছে 144 ডিগ্রি, স্লাইস রুটির বেরিয়েছে 45 ডিগ্রি, কেকের বেরিয়েছে 72 ডিগ্রি, বিস্কুটের বেরিয়েছে 63 ডিগ্রি, বিবিধর বেরিয়েছে 36 ডিগ্রি। পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, কোনটা কি বিভাগ সেইটা ভিতরে লিখতে পারো, বাইরে লিখতে পারো, আর আঁকার পর সবশেষে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। অথবা তুমি একটি মডেল তৈরি করেছো, উপকরণ কেনার খরচের একটা তালিকা তৈরি করা হলো। উপকরণ: আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ হচ্ছে 9, 12, 25, 6, 8। তথ্যগুলির বৃত্তক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র তৈরি করো। উপকরণগুলো আমি লিখে নিয়েছি: আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ 9, 12, 25, 5, 8। ভগ্নাংশ করলে সবগুলো যোগ দিয়ে সেই সংখ্যা দিয়ে ডিভাইড, তাহলে 9 ডিভাইডেড বাই 59, 12 ডিভাইডেড বাই 59, 25 ডিভাইডেড বাই 59, 5 ডিভাইডেড বাই 59, 8 ডিভাইডেড বাই 59। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কী করতে হবে, ওই ভগ্নাংশের সঙ্গে 360 গুণ প্রত্যেকের সাথে করেছি, তাহলে আর্ট পেপারে বেরিয়েছে 54.9 ডিগ্রি, স্কেচ পেনে বেরিয়েছে 73.2 ডিগ্রি, কাঁচি বেরিয়েছে 152.5 ডিগ্রি, রঙিন ফিতে বেরিয়েছে 30.5 ডিগ্রি, আর পিচ বোর্ডের বেরিয়েছে 48.81 ডিগ্রি। এটা আমরা 49 লিখে নিতে পারি, কেন না এটা পয়েন্টের পর 8-এ চলে গেছে, যেহেতু 5 ক্রস করে গেছে, তাহলে আমরা পরের সংখ্যাটা ধরতে পারি, সেই জন্য এটা 49 করলাম। আচ্ছা, এখানে আরও বাকিগুলোতে করা যেত, তোমরা চেষ্টা করবে মিনিমাম একটাকে কনভার্ট করা, কারণ আমাকে মোদ্দা কথা সবগুলোর যোগফল 360 শেষকালে ভজাতে হবে। এটা করলে মোটামুটি ওই 360-এর কাছাকাছি যাচ্ছে, ওই জন্য এইটাকে করা হয়েছে, এটা একটু খেয়াল রাখবে। আমরা পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, প্রত্যেকটা বিভাগ ভিতরে লিখতে পারো, বাইরে লিখতে পারো, আর সবশেষে নিচে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। 5, একটা সামান্তরিক গোল্ড অঙ্কন করো যার জিও 7 সেমি, 5.8 সেমি এবং জিএল ইজ ইকুয়াল টু 5.8 সেমি। পেন্সিলের সাহায্যে আমরা জিও, ওএল আর জিএল এইটা মাপ করে টেনে নিয়েছি। টেনে নেওয়ার পরে জিএক্স একটা সরলরেখাংশ টেনেছি, সেখানে স্কেল কাঁটা কম্পাসের সাহায্যে জিএল এর মাপ নিয়ে এখানে বসিয়ে কেটেছি। কাটার পরে তারপর এখানে বসিয়ে একবার এদিকে টেনেছি, এখানে বসিয়ে একবার এদিকে টেনেছি, তারপরে জি
ও এর মাপ নিয়েছি, যেটা হচ্ছে 7 সেমি। এখানে বসে এখানে টেনেছি, এখানে বসিয়ে নিচে এখানে টেনেছি, দিয়ে ছেদ বিন্দুর সঙ্গে এইখানে একবার যোগ করেছি, এখানের সঙ্গে আবার এইখানে ছেদ বিন্দু যোগ করেছি, এখানের সঙ্গে এখানে ছেদ বিন্দু যোগ করেছি, এখানের সঙ্গে এইখানে ছেদ বিন্দু যোগ করেছি। যোগ করার পরে লিখেছি গোল্ড সামান্তরিকের জিএল সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি, ও জিএল ইজ ইকুয়াল টু 5.8 সেমি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।